যাচ্ছি আরাফাতের মাঠ, মুজদালিফা, মিনা, জামারা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে কোরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, বাদশাহ আব্রাহা যেখানে কাবা শরীফ ধ্বংস করার জন্য এসে সমূলে আল্লাহর গজবের শিকার হয়েছিল, আর জামারা হচ্ছে যেখানে শয়তানকে পাথর মারা হয়। এই সব জায়গাগুলো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ঐতিহাসিক আরাফাতের মাঠ। জিলহজ মাসের 9 তারিখে এখানে প্রত্যেক হজযাত্রীকে অবস্থান করা বাধ্যতামূলক, ফরজ। এখানে জোহরের নামাজের আগে এসে অবস্থান নিতে হয়। এই মাঠটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দোয়া কবুলের একটি স্থান বলা হয়েছে। এটার ভিতরে একটি পাহাড় আছে যেটাকে জাবালের রহমত বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে মসজিদে নামিরা। বছরে মাত্র 2টি ওয়াক্ত নামাজ এখানে হয়। সেটা হচ্ছে যারা হজে আসেন আরাফার ময়দান থেকে ওনারা এখানে জোহরের নামাজ এবং হচ্ছে আসরের নামাজ একসাথে আদায় করেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী এই জায়গাটিতে পানি সংরক্ষিত রেখেছিলেন যারা হজে আসবেন তাদের উপকারের জন্য। এটিকে নাহারে জোবাইদা বলা হয়। এখান থেকে মুজদালিফার মাঠ শুরু। এখানে হচ্ছে মাগরিবের আগে আসতে হবে। মাগরিব এখানে পড়ে এরপরে এশা এবং ফজর পুরো রাত এখানে অবস্থান করার পরে এরপরে মিনার দিকে রওনা হবে এবং শয়তানকে পাথর মারার জন্য এখান থেকেই পাথর সংগ্রহ করতে হয়। এই জায়গাটি হচ্ছে গজবের জায়গা, যেখানে কাবা শরীফ ভাঙার জন্য বাদশাহ আব্রাহা এসেছিল এবং আবাবিল ফাকির শিকার অর্থাৎ আল্লাহ তাআলার গজবের শিকার হয়েছিলেন। এই সেই স্থান সংরক্ষিত করে রাখা হয়েছে এবং সমূলে আব্রাহার বাহিনী এখানে বিনাশ হয়েছিল, গজবের একটি স্থান। এখান থেকে হচ্ছে মিনা শুরু। 10 এবং 11 জিলহজ এখানে অবস্থান করতে হয়। 12 তারিখ শয়তানকে পাথর মারতে হয়। 12 তারিখ পাথর মারার পরে যদি এখান থেকে সূর্যাস্তের আগে না যাওয়া যায় তাহলে পরের দিন 12 তারিখ থেকে যাওয়া এখানে ওয়াজিব। এই জায়গাটিতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। যখন মহান আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করো, তখন তিনি এই জায়গাতেই ওনাকে কোরবানি করার জন্য নিয়ে আসেন। তাবু দ্বারা চিহ্নিত 3টি স্থানে শয়তানকে পাথর মারা হয়। কারণ হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মহান আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য নির্দেশ দিয়েছিলেন, তখন শয়তান কুমন্ত্রণা দিয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি না করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে এখানে 3 স্থানে পাথর মেরেছিলেন, যার কারণে প্রত্যেক হাজীগণদের 3টি স্থানে মোট 21টি পাথর নিক্ষেপ করতে হয়।